মর্নিং। নমিতা দি এখানে কি করছে দেখো। নমিতা দি আমার ট্রলি গুছিয়ে দিচ্ছে। নমিতা দির এখানে ঘাটটা খারাপ হয়ে গেছে ভীষণ ভীষণ। এই তো এক গাদা মুখ লাগিয়েছে, কিন্তু মুভ লাগিয়েও কিছু হচ্ছে না। নমিতা দি ঘাটটা সোজা করতে পারছে না। পাপের ফল, ডলারের অভিশাপ। ডলারের অভিশাপ আছে আর ডলারের মাস। আর এটা হচ্ছে আমি, বিকজ নিজেকে এই জন্যই দেখাচ্ছিলাম না। আমি এরম ভাবে এয়ারপোর্টে যাই, আমার কোনো এয়ারপোর্ট লুক হয় না। আমি এরম ভাবে যাই, জ্যাকেট পরে টুপি পরে, মানে এয়ারপোর্ট লুক হয়, লুকটা ভেতরে। লুকের ছবি তোলার পর এরম হয়ে যায়, কারণ যেরম ভাবে এসিটা চলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওখানে থাকতে পারে না। এইটা কি আমি মিথ্যে কথা বলছি বলো? তুমি কোনোটাই মিথ্যে কথা বলছো না, কিন্তু আমি একটা কথা বলি। বলো। এখানে তো আর এসিটা চলছে না, আর এটা এয়ারপোর্ট। ও, এখানেও এসিটা চলছে গো। আমাদের এই দরজাটা খুললেই বাইরেটা কাশ্মীর, আর বাইরের দরজার নিচেটা দিয়ে ওই যেটুকু দরজার গ্যাপটা হয় না, ওইখানটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আচ্ছা, ওইসব আমার ভালো লাগছে না। এসি না চলেও তোমার ঠান্ডা লাগে। এসো। আমি জুতোর বাইরে পড়বো না, বাবা এই দেখো কত কিছু শুটিং। এই বাবা লিফট বন্ধ হয়ে গেছে, চলে গেলাম নিচে। নমিতা দিকে ছেড়ে দিয়ে যা যা নমিতা দি। সো এটা ছিল আমাদের হোটেল। এখানে আমি অন্য কথা বলছিলাম, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আরও অনেক জায়গাতেই কথা বলা হয়নি, বিকজ একসাথে অনেকগুলো কন্টেন্ট শ্যুট করতে হয়েছিল। তো ইউটিউবের জন্য ভ্লগ একটা ফরম্যাটে শ্যুট করা ইনস্টাগ্রামে একটু ডিফিকাল্ট হয়ে যায়। চলো তোমাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাই। এটা হলো টিম ল্যাব আবুধাবিতে। সো গাইস, কালকে দুবাই তো বেরিয়ে এসেছিলাম, রাত্রিবেলার ব্লগটা বানাতে পারিনি। আই ডোন্ট থিঙ্ক সো আমার আওয়াজ আসছে বলে। এখানে চিল্লানো গরম, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, অ্যান্ড ইটস অ্যামেজিং। মানে এত সুন্দর কালার, এত কিছু দেখতে পাচ্ছি। আমার ঢোকার আগে আমি ভয় পেয়ে গেছিলাম। ইলিউশন এমনভাবে ক্রিয়েট করা হয়েছে, অ্যাকচুয়ালি এআইতে যেরকম দেখি ওটা অরিজিনালি চোখের সামনে দেখছি। Like a bubble. Oh, let's go colossal. Oh, gotta get that bubble. Oh, let's go colossal. Oh, gotta get that bubble. ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জেট কার চালাতে, যেটা আগের বারে গিয়ে হয়ে ওঠেনি। আমি আগের বার থেকেই মানে বলছিলাম নেক্সট টাইম যখন আমি আবুধাবি বা দুবাইতে আসবো, এসে প্রথমে আমাকে এটা করতেই হবে। সো ম্যানিফেস্টেশন হয়ে গেল দেখো। আগের বারে এসে আমি এটা করতে পারিনি, এক তো সময়ের অভাব ছিল, আর খুব সত্যি কথা এটা খুব কস্টলি ছিল। তখন ভেবেছিলাম যে অনেক, তখন অলরেডি আমার 4-4.5 লাখ টাকা ডিসেম্বরে এসেছিল বলে খরচ হয়ে গেছিল, আর আমার কাছে পয়সা ছিল না। ভেবেছিলাম পরের বার যখন আমি আসবো এই যে আমি করবোই। তো ম্যানিফেস্টেশন এরম ভাবেই কাজ করে। আজকে ফাইনালি এটা করছি আমি, একবার সৌম্য, আমরা দুজনে প্রচুর ভিডিও বানালাম, ছবি তুলেছি এবং খুব মজা পাচ্ছি। মানে মনে হচ্ছে তো আমরা হোটেলে চলে এসেছি। তোমরা ভাবছো ঘুরতে এসে বিশাল মজা করছি। হ্যাঁ, মজা ডেফিনেটলি করছি, বাট কাজের জন্যই ঘুরতে এসেছি। ইনফ্যাক্ট আমরা এখন একটা শ্যুটও করব, মানে সেটাও কাজের মধ্যেই পড়ে। এই দেখো আমার হাতে কি আছে, এটা শুটিং করতে হবে এখন আমাদের। রেহাই নেই, আর এইরকম রেহাই পেতে চাই না। মানে কাজ করব, পয়সা কামাবো, সেই পয়সায় ঘুরবো। মাথাটা খারাপ হয়ে গেছে। সৌম্য বেরোবি? আর সৌম্যকে দিয়ে আজকে কি করাবো জানো? সৌম্য আজকে অ্যাক্টিং করবে আমার রিলে, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। ও আমাকে বলছে আমাকে বাড়ি যাওয়ার টিকিটটা কেটে দাও। কি ভাই, চল অভিনয়টা কর কর। কি অভিনয় করবো বলো তো? ওই তো বলবি যে লাইনগুলো বলতে বললাম, সব মনে একটা একটা করে বলবো, একটা একটা করে তুইও বলবি, বুঝলি ভাই? চল ভাই। আমি জানি না। জানিস না আবার কি, জানতে তোকে হবে। করো না এরকম করো না, লজ্জা লাগে। চল। ও
ওকে, সো আজকে হচ্ছে আমাদের ডে 2 আর আজকে আমরা যাচ্ছি সি ওয়ার্ল্ড, ফরারি ওয়ার্ল্ড, আর একটা রাত্রিবেলা একটা রেস্টুরেন্টে আমরা খেতে যাব। সো আমি তো ওটা রেডি হয়ে গেছি, সৌম্য ওয়াশরুমে বেরোলে তাড়াতাড়ি করে খেয়ে, প্রত্যেক দিনের যেটা হয়, মানে বেড়াতে এলে এটাই হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট করে যেতে হয়। এখানে তো স্পেশালি বাইরে গিয়ে যদি ইচ্ছে করে কিছু কিনে খাবো, মানে খেতে তো হবেই অফকোর্স, বাট সকালবেলা যখন খাবারটা পাওয়া যাচ্ছে কেন খেয়ে যাবো না? সৌম্য, আমি কল টাইমের মতো উঠি, রেডি হই, দেখো হেয়ার মেকআপ সব ডান। যারা এমনি জামা কাপড় পরে যায় তারা রেডি হয়ে যেতে পারে না। প্রত্যেকদিন সকালবেলা ব্রেকফাস্ট করতে যেতাম আর এর সাথে আমি কথা বলতাম, এর চোখটা বন্ধ করা থাকে, নাহলে আমার চোখটাই ও খেয়ে নেবে। আর সৌম্য তো আমার ছবি টবি তুলে দিত না, বিকজ ও ওখানে ফরেনারদের পেয়ে তাদের ছবি তুলতে ব্যস্ত থাকতো। এই দেখো একটা ভিডিও আমি করেছি। ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সি ওয়ার্ল্ড দেখার জন্য। এখানে ছবি তোলার ব্যবস্থা আছে, সেই ছবিগুলো তোমরা পরে নিতে চাইলে নিতে পারো, না নিতে চাইলে না নিতে পারো। বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড পিছনে ক্রিয়েট হয়ে যাচ্ছিলো। আমার আবার শুধু ছবি তুলে হয় না, তারপর সেই ছবিটা কেমন এসছে সেটাও আমাকে দেখতে হয়। ভালোই ছবিটা আমি পরে নিই না নিই সেটা অনেক পরের প্রশ্ন, ছবিতে আমাকে লাগছে কেমন সেটা আমাকে দেখে নিতে হয় একবার। তারপর ভেতরে গেলাম, ভেতরে বিভিন্ন রকমের জায়গা আছে এবং আমি গান গাইছিলাম, হাসছিলাম, কি কি যে করছিলাম। এই যে ফিশগুলো আছে এর গায়ে তোমরা হাত দিতে পারবে, এইটা খুব মজার একটা জোন ছিল। ওরা এত ভালো হয়, মানুষের সাথে এমনভাবে মিশে যায় যে তোমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছ, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ওরা তোমাকে চেনে না জানে না কোনো ব্যাপার নয়, এত ওয়েলকামিং, এত সুন্দর করে সবটা হয়ে যায়। মানে দেখো কি সুন্দর আমার সাথে, আমি যেরকম যেরকম করছি ও আমাকে দেখে দেখে সেরকম সেরকম করছে। মানে আমি ভেতর থেকে খুব হ্যাপি হয়ে গেছিলাম এই ট্রিপটা করে আসার পর। মানে আমার মন এত খুশি হয়ে গেছে আর পুরো ট্রিপে এত মজা হয়েছে, অন্য ট্রিপে এরকম মজা হয় না। ওর সাথে আমি কী সব কথা বলছিলাম, পাগলামো করছিলাম, ওর সাথে নাচছিলাম। আমার মনে হয় লাইফ তো এরকমই হওয়া দরকার। খুব ছোট্ট একটা জীবন, কালকে সকালবেলা চোখ খুলবে কিনা জানি না, ভবিষ্যৎ কি হবে জানি না, তাই ফিউচারের চিন্তা আমি তো করি না। আমি লিভ ইন দ্য মোমেন্ট, এটাতেই বিশ্বাস করি যে যতক্ষণ খুশি আছে ভাই খুশি নিয়ে নাও, কারণ খুশিও ক্ষণস্থায়ী, চলে যাবে। দুঃখ আসবে, দুঃখও যে থাকবে এমনটা নয়, দুঃখও চলে যাবে। তো যখন যেটা হচ্ছে গো উইথ দ্য ফ্লো, খুশিতে বাঁচো। আমি তো ভীষণ মজা পেয়েছি সমুদ্রের নিচের এই সমস্ত জিনিসপত্র দেখে। তারপর ক্যামেরা দিয়ে শ্যুট করছিলাম, বিকজ ইনস্টাগ্রামের কন্টেন্ট, ইউটিউবের কন্টেন্ট, নিজের মেমোরি সমস্ত কিছু রাখতে হবে আমাকে। শুধু ঘুরতে গেলেই হয় না, ভালো করে শ্যুট করে আসার এইটা একটা মানে মজা লাগে আমার, যে পরে আমি যখন সেগুলোকে বারবার দেখি আমার মনে হয় আরে আরে এটা করেছিলাম। তারপর পেঙ্গুইন শো দেখতে গেছিলাম, এই শোটাও সাংঘাতিক একটা ভালো শো ছিল। ফরারি ওয়ার্ল্ড আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমি জানি অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু এই যে অ্যাড্রিনালিন রাশ হয় এটা আমার ভীষণ ভালো লাগে। আমি এই নিয়ে 3 বার এখানে চলে গেলাম। সৌম্যকে এবারে জোর করে নিয়ে গেছিলাম, ও খুব ভীতু টাইপের একটা ছেলে। ভীতু নয়, মানে ওই ব্যাক সাপোর্ট দেওয়ার মতো ওর কেউ নেই বা কাউকে পায়নি যে ওকে জোর করে করে এই সমস্ত রাইডগুলোতে চাপাবে বা রোলার কোস্টার, ফাস্টেস্ট যে রোলার কোস্টার হয় তার মধ্যে চাপাবে। আমি ওকে জোর করে করে নিয়ে গেছি, আমাকে বলেছে আমি যদি মারা যাই তোমার দায়িত্ব। আমি কেন মারা যাবি ভাই? সো আজকে হচ্ছে 3 নম্বর দিন আমাদের। ওপরে যাচ্ছি খাবার খেতে, 11টায় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায়, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, কারণ আমরা শ্যুট করছিলাম উঠে। প্রচুর কিছু আজ কি হয়েছে ভাই, মাথাটা খারাপ হয়ে গেছে, ঘুম টুম কিচ্ছু হয়নি, মানে আর পারছি না। কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, সব জায়গায় ব্যথা হচ্ছে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম। ধর না ফোনটা একটু। এরকম আমরা এখন যাচ্ছি, আর লিফটেও মাথা লাগাতে হয়, কোনটা টিপবো, তারপর কত দিয়ে ক্যালকুলেশন করে কোথায় যাবো। P3M দেন লবি, না লবিতে কেন যাবো ভাই? আচ্ছা P3M এ যাবো। P3M is the restaurant, right? You're going where? For the breakfast. Yeah, first you go to P3M, then take the another lift, then go P2 down. Yeah. এটা আরেকটা ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম ছিল যেখানে আমি গেছিলাম। প্রচুর ভিডিও ছবি এখানকার আমি দেখেছিলাম, বাট আগের বারে যেতে পারিনি। খুব সুন্দর একটা জায়গা। একটু সকালবেলার দিকে গেলে তোমরা ভিড় কম পাবে, যেরকম আমি একা একা হাঁটছি এরকম ভাবে ফুটেজ নিতে পারবে। ফিলিং হচ্ছে তোমার? সরে যা, আমার পিছনে লুকো, আমার পিছনে লুকো, লুকিয়েই থাক, ঠিক আছে? লিফটটা খুলবে দরজাটা, ওইটা শর্ট নেব, লুকিয়ে থাক। তুই আসছিস না কিন্তু। Now I'm singing like
আমরা দিনরাত শুধু শুটিং করতাম, তারপর সেগুলো এডিটিং করতাম। কন্টেন্টের প্রেশার তো ছিল, বিকজ তোমরা অনেকে জানো অনেকে জানো না, এটা একটা মানে প্রমোশনাল ট্রিপ ছিল। আমরা আবুধাবি প্রমোট করতে গেছিলাম, তো শুটিং আমাদের সবটা খুব ভালো করে করতে হতো এবং তারপর টাইম মতো ওদেরকে ফুটেজেস দিয়ে দিতে হতো, এডিট করে দিতে হতো, পোস্ট করতে হতো। তো ঘুরতে যাওয়ার সাথে সাথে কাজের প্রেশারটাও ছিল, বাট এরকম কাজের প্রেশার আমার ভালো লাগে। ঘুরবো, খাবো, মজা করবো, সাথে সাথে কাজ করবো, এই জীবনটাই তো চেয়েছিলাম। শুট করতাম, মজা করতাম, সুইমিং পুলে যেতাম, গান গাইতাম, কি কি যে করেছি, পাগলামো করেছি, কিন্তু একদম মন থেকে খুব খুশি হয়ে বাড়ি ফিরেছি। এটা একটা জু সাফারি করতে আমরা গেছিলাম আবুধাবি থেকে, একটু দূর, 3-3.5 ঘন্টার রাস্তা। বাট কখনো যদি যাও আমি তো সাজেস্ট করবো প্লিজ এখানে যেও, 3:30-4 ওরকম সময় যেও, মানে সানসেটের টাইমটা যদি তোমরা যাও তাহলে দারুণ একটা ওয়েদার অ্যান্ড মানে খুব ভালো একটা লাইট তোমরা পাবে। আমার ভিডিওগুলো দেখো কি সুন্দর এসছে। আমাদের এই পুরো ট্রিপে খরচ হয়েছে 6.5 থেকে 7 লাখ টাকার মধ্যে হয়ে গেছে। তো ভিজিট আবুধাবি, ইনস্টাগ্রামে ওদের পেজ আছে, যারা আমাদের আইটিনারি বানিয়ে দিয়েছিল এবং সমস্তটা সুন্দর করে প্ল্যান করে দিয়েছিল। কারণ যারা ওখানকার লোকাল তারা জানে যে কোন কোন জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত আর কোন কোন জায়গাগুলো যাওয়া উচিত। আগের বছরও আমি যখন দুবাইতে গেছিলাম ডিসেম্বরে, দুবাই খুব এক্সপেন্সিভ হয়ে যায়, আমার সেই সময় একার খরচ হয়ে গেছিলো 4.5 লাখ টাকা, প্লাস তখন আমি স্কাই ডাইভিং আরও অনেক কিছু করেছিলাম। তো দুবাই যেতে গেলে একটু পয়সা বা জমা করে নিয়ে বাঁচিয়ে যেও, আর নিউ ইয়ারের টাইমে যদি যাও তাহলে তো একটু চাপ হয়েই যায়। তো এটাই আমাদের ট্রিপ, তো এখানে শেষ হয়ে গেল আবার। সো আজকে আমরা বাড়ি চলে যাবো। আমার ভালো লাগছে। কি এমন জানো ভাই, ভাত খেয়ে মর তুই। আমার একদম ভালো লাগছে না, আমি গিয়ে আবার ঘুরতে যাব। আমিও যাচ্ছি গো, আমি কাজে যাচ্ছি অবশ্য। আমিও কাজেই যাচ্ছি ভাই। আমাদের কাজ অনেক করা। হোয়াইট হোয়াইট ভাই ভালো লাগছে। দাঁড়া দাঁড়া, পুকি যাচ্ছিস কেন? তাহলে মাথায় ক্লাচারটা নে। কোথায় পুকি চালাতে গেলে মাথায় ক্লাচার লাগাতে